যশোর ২ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নী বলেছেন, এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ ও জনকল্যাণমুখী বাজেট। এ বাজেট দেশের কৃষক, শ্রমিক, চাকরিজীবী সহ সব শ্রেণী পেশার মানুষের কল্যাণে প্রণয়ন করা হয়েছে। শনিবার যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতের সকল বিভেদ ভুলে বিএনপিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জামশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মর্তুজা এলাহী টিপু। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আলহাজ আশফাকুজ্জামান খান রনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক এস.এম. আমিরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সর্দার শহীদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সর্দার মোহাম্মদ শাহজাহান আলী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, সাবেক পৌর কমিশনার মতিয়ার রহমান, বিএনপি নেতা মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম কাদের বাবলু, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তমিজুদ্দিন ও মোহাম্মদ রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লাল, সাংগঠনিক সম্পাদক মাস্টার গোলাম মোস্তফা, শঙ্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এই যে বর্তমানে যে বাজেট ঘোষণা হয়েছে, এই বাজেট সবচেয়ে শ্রেষ্ঠ বাজেট হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটি সেক্টরে স্বাস্থ্য, শিক্ষা, বয় বৃদ্ধ, আমাদের তরুণ প্রজন্ম সামনে কি করবে, তাদেরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, একটি সুন্দর বাংলাদেশ, সবুজ বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে, সেখানেও এই বাজেটে সেখানে বাজেট বরাদ্দ হয়েছে, যেখান দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের নতুনত্ব দিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। একটি সুন্দর বাজেট আমাদের বাংলাদেশের জনগণের আপামার জন্য অনেক ভ্যাট ট্যাক্স কমিয়ে দিয়েছে। এটি আমাদের জন্য সাঁকো থেকে পড়ে গিয়ে উনি পানির নিচে পড়ে গেছেন। স্বামী তার উল্টো দিকে খুঁজতে খুঁজতে ইতিমধ্যে স্ত্রী মারা গেছেন। মৃত লাশ উঠানোর পরে বলছে যে বউ তুই সোজা হলি, কিন্তু জীবনে বেঁচে থাকতে সোজা হসনি। তা আমি শেষবার হলেও আমরা যদি সোজা সরকার নির্বাচনে আদর্শে অটল থাকবেন বলে আমি বিশ্বাস করি। আমার সার্বিক সহযোগিতা আপনাদের পাশে থাকবে। যে যেখানে যাই করেন না কেন, ভুল মানুষের জন্য এটি স্বীকার করে নিয়ে সবারই, প্রত্যেকে, আমরা কেউ ফেরেশতা না, তারপরেও আমরা যে দল এবং আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি, সেই ধারণ থেকে, সেই আদর্শ থেকে যেন আমরা কেউ নিজের ব্যক্তিগত স্বার্থে যেন বিচ্যুত না হয়। কারণ সামনে স্থানীয় সরকার নির্বাচন, এখানে কোনো প্রতীক থাকবে না, সবাই এখানে প্রার্থী হতে পারবে। তবে একটি বিষয় স্পষ্ট করে দিয়ে যেতে চাই, এখানে প্রার্থী হবে সিঙ্গেল, দল যাকে ঘোষণা দেবে তার বাইরে এক কদমও কেউ বাড়াবেন না দয়া করে, সেটি হোক উপজেলা চেয়ারম্যান কিংবা মেয়র। কারণ সামনে যদি আমরা এটি না করতে পারি তাহলে শুধু যশোর 2 না, কারণ